মালয়েশিয়া কোন ভিসা কেমন হবে বা কোন ভিসায় গেলে ভালো হবে। সমগ্র মালয়েশিয়ার ক্ষেত্রে আমি বলতেছি যে আপনি মালয়েশিয়াতে কোন ভিসাতে যাবেন এবং কোন কোন ক্যাটাগরির কাজ করতে পারবেন এবং কি মালয়েশিয়া আপনার জন্য কোন ভিসাটি আপনার জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে, এটা আপনার নিজেকে সাথে নিজে মিলাবেন। তো যাই হোক, আজকে আমি এই ভিডিওতে এই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। তো ভাই, শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া দরকার। কোন বিষয়? ভিসা সংক্রান্ত বিষয়। যেরকম আপনি একটি দেশে যাচ্ছেন, আপনি কোন ভিসাতে যাচ্ছেন, কোন ভিসাতে আপনাকে দালালুল মাখলুকাত নিবে বা আপনি কোন ভিসাতে যাচ্ছেন, সেটা হচ্ছে সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার। যেরকম আপনি কাজ জানেন হচ্ছে হাতির দাঁত খুলেন না, আপনারা পাঠাইলো ঘোড়ার ডাক্তারি করার জন্য, তাহলে তো হলো না। মানে বিষয়টা এরকম, মানে একটা উদাহরণ বুঝাইলাম। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, এই বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি। আমার আরেকটি চ্যানেল রয়েছে, ব্যাপারী মেহেদী অফিসিয়াল, আমার মেইন চ্যানেল যেটা। সেখানে কিন্তু এই মালয়েশিয়ার কোন ভিসা কেমন, কোন ভিসা ক্যাটাগরিতে কী কাজ করা যায়, বিভিন্ন টাইপের ভিডিও আমি আপলোড করছি। তবু আজকের ভিডিওটি আলাদা ডেডিকেটেড আপনাদের জন্য তৈরি করছি, যাতে সংক্ষিপ্তে বোঝাতে পারি যে আপনার জন্য কোন ভিসাটি ভালো হবে এবং কোন ভিসাতে মানে কী কাজটা করতে পারবেন। শুরুতে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আপনার মালয়েশিয়াতে কিন্তু ওয়ার্ক পারমিটের ভিসা ক্যাটাগরি কিন্তু চার প্রকার ভিসা ক্যাটাগরি। চার প্রকার ভিসা ক্যাটাগরির ভিতরে সর্বপ্রথম হচ্ছে কনস্ট্রাকশন, তারপর হচ্ছে সার্ভিস সেক্টর, এবং 3 নাম্বার হচ্ছে এগ্রিকালচার, 4 নাম্বার হচ্ছে প্লান্টেশন। এই 4টি ক্যাটাগরির ভিসা কিন্তু মালয়েশিয়ার ওয়ার্ক পারমিটের রয়েছে। এই 4টি ক্যাটাগরির ভিতরে কিন্তু আবার আরও ভাগ হয়েছে এরকম, যেরকম আপনি কনস্ট্রাকশন ভিসার আন্ডারে কী কী কাজ করতে পারবেন। শুধু কি আপনারা মনে করেন কনস্ট্রাকশন মানে কি রাজমিস্ত্রি কাম, এইটা না। কনস্ট্রাকশন ভিসার আন্ডারে এসির কাজ, ইলেকট্রিশিয়ান কাজ, ওয়েল্ডারের কাজ, বিচিবুরু মানে বাঙালি ঠাঙ্গারির এর কাজগুলা, ঠিক আছে, এগুলা মালয়েশিয়াতে বিচিবুরু বলে, বিচির কাজ, ঠিক আছে। তো আপনার রঙের কাজ, তারপর হচ্ছে আপনার রাজমিস্ত্রির কাজ, কায়ুর মানে কাঠের কাজ, ফার্নিচারের কাজ, এই সকল ধরনের বিভিন্ন টাইপের কাজ কিন্তু কনস্ট্রাকশন ভিসার আন্ডারে করা যায়। এখন আপনি কি এই ধরনের কাজের ভিতরে দক্ষতা আছে কিনা সেটা বিবেচনা কইরা, আপনার যদি এইসব কাজের ভিতরে দক্ষতা থাকে তাহলে আপনার কনস্ট্রাকশন ভিসায় যান, এটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, কনস্ট্রাকশন ভিসাতে কিন্তু অনেক আইটেমের কাজ করা যায়। আবার সেকেন্ড যে ভিসাটার কথা বলছিলাম সেটা কি, সার্ভিস সেক্টর ভিসাটা হচ্ছে কীরকম, বিভিন্ন দোকানপাট চাকরি, সেটাই সার্ভিস সেক্টর। বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি, সেটাই সার্ভিস সেক্টর। রেস্টুরেন্টে জব করেন, এটাও সার্ভিস সেক্টর ভিসার আন্ডারে। ঠিক আছে, তো আপনি মনে করেন যে একটি ফ্যাক্টরিতে যাবেন, এটা যে কোনো একটা ফ্যাক্টরি হতে পারে, সেটা সার্ভিস সেক্টর ভিসার আন্ডারে। অবশ্যই আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝেন তবু আমাকে মেসেজ করবেন বা ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো। আর একটা রিকোয়েস্ট, যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমি বৈদেশিক প্রতিনিয়ত বিভিন্ন আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। এবার যে বিষয়টা সেটা হচ্ছে এগ্রিকালচার ভিসা হচ্ছে আপনার বিভিন্ন সায়র বলতে শাকসবজি, যাই হোক মালয় ভাষা চলে আসে মুখে, এই যে শাকসবজির বাগানে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন খেতে খামারে, গরুর ফার্মে, মুরগির ফার্মে, এগুলা সবই হচ্ছে এগ্রিকালচার ভিসার আন্ডারে। তো আপনি যদি এই টাইপের কাজ আপনার জানা থাকে, এই টাইপের কাজের উপর আপনার অভিজ্ঞতা হন, তাহলে এগ্রিকালচার ভিসা যাবেন। তারপর হচ্ছে প্ল্যান্টেশনটা হচ্ছে এই পাম অয়েল বাগানের ভিসা। ঠিক আছে, তো এই পাম অয়েল বাগানের ভিসাটা হচ্ছে প্লান্টেশন ভিসা। তো আশা করি এই মালয়েশিয়ার ভিসা ক্যাটাগরিগুলো বুঝতে পারছেন। তো এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কোন কাজের অভিজ্ঞতা আছে, আপনি কোন ভিসাতে গেলে আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, আর একটা বিষয়, মালয়েশিয়াতে এক ভিসাতে যাইয়া আরেক ভিসার টাইপের কাজ করাটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক, যেটা আমি নিজে ভুক্তভোগী। আমি নিজে মনে করেন যে এগ্রিকালচার ভিসার লোক ছিলাম মালয়েশিয়াতে, তো এই জন্য বিভিন্ন টাইপের কাজ করতে, বিশেষ করে আমি তো কারেন্টের কাজ করতাম, তো আমার অনেক কষ্ট হইতো, আমাকে নিত না কাজে ঠিক মতো। ঠিক আছে, আমি সুরা কাজ করতাম ভাই, বহুত কষ্ট করছি জীবনে। ওই যে দালালরে, তো আপনাদেরকে যে আরেকটি চ্যানেল ব্যাপারী মেহেদী অফিসিয়াল, এখানে কিন্তু আমি দালালের দেখাইছি যে এই দালালে আমার মালয়েশিয়াতে আনছিল। ঠিক আছে, ওই চুতিয়ার বাইরে সহ আমি দেখাইছিলাম। ঠিক আছে, একটা ভিডিও আছে, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিই মনে আমি। ঠিক আছে, আপনার এই চুতিয়া আমার মালয়েশিয়াতে এগ্রিকালচার বিষয় আনছিল। ঠিক আছে, সার্ভিস সেক্টর বিষয়ের কথা বললাম, বন্ধু বান্ধব তো বিশ্বাস করছিলাম আর চিন্তা করছিলাম এগ্রিকালচার বিষয় এলো সমস্যা নেই, কিন্তু আসার পর দেখি যে একটা বাটপার। তো যাই হোক, এখন এইটাই হচ্ছে বিষয়, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোন কাজের উপর আছেন, কোন ভিসাতে আসছেন। ঠিক আছে, কারণ এক ভিসার লোক আরেক ভিসা টাইপেতে কাজ করতে পারে না, সমস্যা। ধরেন আপনি প্ল্যান্টেশন ভিসার লোক, আপনি কিন্তু আইসা বা এসির কাজ বলেন, মানে কনস্ট্রাকশন সেক্টরে যেসব কাজগুলো আছে, রাজমিস্ত্রির কাজ, হয়তো বা বড় বড় আপনার ফ্যাক্টরিগুলো তৈরি করতেছে,
প্রজেক্টগুলো ওখানে ঢুকা রইলেন বছরের পর বছর, ধরা খেলেন, আবার কপাল খারাপ থাকলে আবার ধরা খাইতে পারেন। অনেক সময় বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় প্রজেক্টও রেট দেয়, ইমিগ্রেশন রেট দেয়। তো যাই হোক, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ভিসাটা কোন ক্যাটাগরির, আর তার উপর নির্ভর করে মালয়েশিয়াতে আসবেন। এটা আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট এই জন্যই রাখলাম, কারণ নয়তো পরবর্তীতে ভোগান্তিতে ভুগতে হইব। ঠিক আছে, আমার কথাগুলো মিলিয়ে নিন। আর যদি আপনাকে মালয়েশিয়া কেউ থাকে বুঝুন না টাইপের এইসব জিনিস বোঝে, তাহলে আমার কথাগুলো তাদের সাথে কথা বললে মিলিয়ে নিন যে আমি ভুল বলছি না সত্যি বলছি না মিথ্যা বলছি। ঠিক আছে, কারণ ওই যে অনেকে আছে মালয়েশিয়া থাকলেও বালটাও বোঝে না। ঠিক আছে, বিদেশ সম্পর্কে বছরের বছর রইলো, কাজ টু বাসা, বাসা টু কাজ, ওই সব টাইপের লোকের জিগালে কোনো কিছু জানতে পারবেন না জীবনে। যারা বোঝে লিজেন্ড প্রকৃতির লোকদের কাছে এইসব জিনিসগুলো জানতে চাইবেন, ভিসা সংক্রান্ত ব্যাপারগুলা। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।